হামজা চৌধুরীর পর এবার ইংলিশ ফুটবলের আঙিনা থেকে বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হতে চলেছেন আরও দুই প্রবাসী ফুটবলার। হ্যাঁ, ফুটবল প্রেমীদের জন্য অবিশ্বাস্য এক সুখবর নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে। ইংলিশ প্রিমিয়ার লিগের নামী ক্লাব ফুলহ্যামের অনূর্ধ্ব-21 দলের তারকা উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ এবং তার ছোট ভাই ওয়েকিং এফসির মিডফিল্ডার রায়ান আলী ওয়াহিদ এখন লাল সবুজের জার্সিতে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন দুই ভাইয়ের পাসপোর্ট ও আইনি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ফুলহ্যামের প্রিমিয়ার লিগ 2 কাঁপানো এই ফারহান দলে আসলে বাংলাদেশের শক্তি ঠিক কতটা বাড়বে? ফারহানের হাত ধরে বাংলাদেশ কি পারবে সাফের ট্রফি ঘরে তুলতে কিংবা এশিয়ান কাপে কোয়ালিফাই করতে? আজ আমরা নিখুঁত ফুটবলীয় সমীকরণে বুঝব বাংলাদেশের ফুটবলের নতুন ভবিষ্যৎ। প্রথমে জানা যাক এই দুই ভাইয়ের প্রোফাইল সম্পর্কে। 18 বছর বয়সী ফারহান আলী ওয়াহিদকে নিয়ে ইংলিশ ফুটবলে দারুণ আলোচনা চলছে। তার ফুটবল যাত্রা শুরু হয়েছিল বিখ্যাত চেলসি যুব একাডেমি থেকে। বর্তমানে তিনি খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের অনূর্ধ্ব-21 দলে একজন প্রতিভাবান উইঙ্গার হিসেবে। প্রিমিয়ার লিগ 2-তে তার পারফরম্যান্স এতটাই নজর কাড়া যে গত নভেম্বরে তিনি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হন এবং মৌসুমে সেরা খেলোয়াড়ের তালিকাতেও তার নাম রয়েছে। অন্যদিকে তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ একজন রাইট ফুটেড অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি বর্তমানে খেলছেন ওয়েকিং এফসিতে। এর আগে ইংল্যান্ডের গ্রাসরুট লিগে অ্যাশফোর্ড এফসিকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় অবদান ছিল তার। রায়ানের বয়স কম হওয়ায় বাফুফে তাকে বাংলাদেশের অনূর্ধ্ব-17 বা অনূর্ধ্ব-20 দলের জন্য দারুণ এক সম্পদ হিসেবে দেখছে। বাফুফের সভাপতি তাবিত আওয়াল এবং টেকনিক্যাল টিমের তোড়জোড়ে আগামী জুলাইয়ের মধ্যেই দুই ভাইয়ের পাসপোর্ট হয়ে যাবে এবং সব ঠিক থাকলে সেপ্টেম্বর উইন্ডো কিংবা নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপে এই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে ফারহানের। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ফারহান যোগ দিলে বাংলাদেশ দলের ভ্যালু এবং শক্তি কেমন হবে? বর্তমান বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতা হলো ফরওয়ার্ড লাইনে বিশ্বমানের ফিনিশার বা উইঙ্গারের অভাব। আক্রমণ ভাগে বল নিয়ে বক্সে ঢোকার গতি এবং ক্রসিং এর জায়গায় আমাদের ফুটবলাররা প্রায় ইউরোপিয়ান বা লাতিন ট্যাকটিক্সের কাছে মার খেয়ে যায়। ফারহান যেহেতু চেলসি ও ফুলহ্যামের মতো বিশ্বমানের একাডেমিতে আধুনিক ফুটবল শিখে বড় হয়েছেন, তার গতি, ড্রিবলিং এবং নিখুঁত ক্রস বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের চেহারা রাতারাতি বদলে দেবে। উইং দিয়ে ফারহানের আক্রমণ প্রতিপক্ষের ডিফেন্সের ওপর তীব্র চাপ সৃষ্টি করবে, যা আমাদের স্ট্রাইকারদের জন্য গোল করার সুযোগ অনেক বাড়িয়ে দেবে। শেখ মোরসালিন বা রাকিবদের সাথে ফারহানের এই ইউরোপিয়ান কম্বিনেশন বাংলাদেশ দলকে আক্রমণাত্মক ফুটবলে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবার আসি ট্রফি জেতার এবং এশিয়ান কাপের সমীকরণে। প্রথম প্রশ্ন, বাংলাদেশ কি সাফ চ্যাম্পিয়ন হতে পারবে? উত্তর হলো, সুযোগ এখন আগের চেয়ে অনেক 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 বেশি। সাফে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ভারত, মালদ্বীপ কিংবা আমন্ত্রিত শক্তিশালী দেশগুলো। গত সাফে বাংলাদেশ দারুণ ফুটবল খেলেও ফাইনালে উঠতে পারেনি কেবল স্কিল ও ফিনিশিং এর অভাবে। এবার হামজা চৌধুরী এবং ফারহান আলী ওয়াহিদের মতো দুই হাই প্রোফাইল প্রবাসী ফুটবলার যদি একসাথে স্কোয়াডে যোগ দেন, তবে দক্ষিণ এশিয়ার যে কোনো দলের বিরুদ্ধে বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামবে। নভেম্বরের সাফে ফারহান যদি নিজের সেরাটা দিতে পারেন, তবে বাংলাদেশের ট্রফি খরা কাটার সম্ভাবনা প্রায় 80%। কিন্তু দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ কি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে? এখানে বাস্তবতার মাটি একটু কঠিন। এশিয়ান কাপে খেলতে হলে আমাদের লড়তে হবে জাপান, কোরিয়া, সৌদি আরব কিংবা অস্ট্রেলিয়ার মতো এশিয়ার পরাশক্তিদের বিরুদ্ধে। কেবল এক বা দুজন প্রবাসী ফুটবলার দিয়ে পুরো দলের খেলার স্টাইল রাতারাতি বিশ্বমানের করা সম্ভব নয়। তবে ফারহান ও রায়ানের মতো তরুণরা দলে আসলে এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ নিশ্চিতভাবেই বড় দলগুলোকে শক্ত টক্কর দিতে পারবে এবং আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাভ দেওয়ার সুযোগ তৈরি হবে। এটি হবে এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার প্রথম শক্ত ধাপ। চেলসি ফুলহ্যামের একাডেমি থেকে উঠে আসা ফারহান এবং ওয়াকিং এফসির রায়ানের অন্তর্ভুক্তি দেশের ফুটবলকে খাদের কিনারা থেকে টেনে তোলার জন্য দারুণ এক বুস্টার। প্রবাসী ফুটবলারদের দলে ভেড়ানোর বাফুফের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেশের ফুটবলে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, ফারহান আলী ওয়াহিদ দলে আসলে বাংলাদেশ কি এবার সত্যিই সাফ চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান।